হোয়াটসঅ্যাপে ডিসপ্লে পিকচার বা ডিপিতে রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতির নাম বসিয়ে প্রতারণার চেষ্টা চলছে রায়গঞ্জে। প্রথমে হাই প্রোফাইল আমলার নাম দিয়ে ফেসবুক প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। পরবর্তীতে ফাঁদে ফেলে সস্তায় সামগ্রী বিক্রির চক্রান্ত করছে একটি অসাধু চক্র। এমন ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। শুক্রবার এমন অভিনব আর্থিক প্রতারণার চেষ্টা করা হলো এক স্কুল শিক্ষকের সঙ্গে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে প্রাথমিক স্কুল শিক্ষক তথা টাইমস 14 বাংলার সাংবাদিক স্থানীয় সুদর্শনপুরের বাসিন্দা কুনাল গোস্বামীর সঙ্গে। প্রসঙ্গত গত শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সদরের মহকুমা শাসক কিংসুক মাইতির নামে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে ওই শিক্ষকের কাছে। সেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর থেকে প্রতারণার ফাঁদ পাতা শুরু হয়। ওই প্রতারক প্রথমে জানায় তার বন্ধু একজন সিআরপিএফ অফিসার, তার বদলি সংক্রান্ত কারণে তার স্থানীয় আসবাবপত্রগুলি বিক্রি করবেন, যার সর্বমোট 55,000 টাকা দাম, এবং অগ্রিম হিসেবে 25,000 টাকা দাবি করেন। বিষয়টি নিয়ে সন্দেহ দানা বাঁধায় মহকুমা শাসকের দপ্তরে মহকুমা শাসক কিংসুক মাইতির দপ্তরে হাজির হয়ে বিস্তারিতভাবে জানান কুনাল বাবু। তিনি আরো বলেন, এই ঘটনা গত 3 মাস থেকে কেউ বা কারা কোনো প্রতারণা চক্র তার নামে জেলার নামী গুণী ব্যক্তিদের কাছ থেকে আর্থিক প্রতারণার চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন ভুয়ো ফেসবুক আইডি থেকে। এই প্রসঙ্গে তিনি জেলা সাইবার ক্রাইম ব্রাঞ্চেও লিখিত অভিযোগ করেছেন এবং আগামীতে কেউ যেন এই ধরনের প্রতারণায় পা না দেন সেই বিষয়টি নিয়েও সতর্ক করে দিয়েছেন মহকুমা শাসক কিংসুক মাইতি। এই বিষয়ে শ্রী মাইতি আর কি বলেছেন শুনুন। স্যার, আপনার ফেসবুক আইডি নকল করে কেউ বা কাহারা ফেসবুক আইডি চালাচ্ছে এবং বিভিন্ন লোককে সেই আইডির থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, তারপরেই তাদেরকে স্ক্যামের জন্য চেষ্টা করছেন। তো এই ব্যাপারে কি বলবেন স্যার? এটা আজকে শুরু হয়নি, এটা শুরু হয়েছে বোধহয় মাস 3 হবে, 2-3 আমার মনে আছে। যেরকম আমার একটা ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছিল, হঠাৎ করে আমি জানতে পারি। তারপরে আমি আমার ফেসবুক প্রোফাইলে লিখেও দেই এবং আমার ফেসবুকের যে প্রোফাইল পিকচার সেটাকে চেঞ্জ করি। করার পরে সেটাকে ওরা আবার কপি করে আরেকটা অ্যাকাউন্ট খোলে। তারপরে আমি আবার ফেসবুক প্রোফাইল পিকচার চেঞ্জ করি। ইভেন আমি সাইবার সেলেতে আমি কমপ্লেনও জমা দিই থানাতে, এবং বিভিন্ন লোককে বলি যেটা রিপোর্ট করতে। ইন দ্য মিন টাইম তারপর কিছুদিন সেটা বন্ধ ছিল। রিসেন্টলি আবার এরকম নতুন একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং বিভিন্ন লোককে এরকম বলা হচ্ছে যে ফার্নিচার সেল আছে, এরকম কারুর ট্রান্সফার হয়ে যাচ্ছে, কোনো একজন সিআরপিএফের কথা বলা হচ্ছে, আমার ফ্রেন্ড নাকি, যে ইমিডিয়েটলি পেমেন্ট করার জন্য। তো তারপরে আমি জানার পরে আমি গতকাল অলরেডি থানায় একটা কমপ্লেন জমা করেছি এবং আমি ফেসবুক প্রোফাইলেও আমি লিখে দিয়েছি যে ওই আইডিটাকে মেনশন করে, যেটা ফেক অ্যাকাউন্ট, এরকম কোনো আইডি থেকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে বা যদি কোনো রকম কোনো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন করতে বলে কেউ করবেন না, কারণ এটা খুব অ্যালার্মিং। কারণ যেহেতু সকলেই ওই ছবি দেখে হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন বা কোনো রকম কোনো আমাদের রিলেশনে জড়িয়ে পড়ছেন, তো আমি সকলকেই কারণে আমি মানে একটা সতর্ক বার্তা দিতে চাই যে এই ব্যাপারে সবাই খুব সতর্ক থাকবেন। যদি জাতীয় কোনো রকম কোনো রিকোয়েস্ট আসে সেটাকে অবশ্যই ইগনোর করুন এবং আমাদের সঙ্গে ইমিডিয়েটলি কথা বলুন এবং পুলিশকেও জানান। কারণ এটা ভীষণভাবে চলছে, শুধু আমার নয়, বিভিন্ন আধিকারিকের বা বিভিন্ন ব্যক্তির এরকম ফেক অ্যাকাউন্ট খুলে এরকম একটা নেক্সাস বা এরকম একটা র্যাকেট কাজ করছে। তো সেটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার। স্যার, সেটা তো ধরুন ফেসবুকে হচ্ছে, সেটা হোয়াটসঅ্যাপেও স্যার আপনার ডিপিতে আপনারই ছবি দিয়ে করছে। হোয়াটসঅ্যাপের ব্যাপারে তো লোকে তো ফট করে স্যার বুঝবে না। হ্যাঁ, এটা একটা সমস্যা। কারণ হোয়াটসঅ্যাপে থেকে যেহেতু ছবিটা রয়েছে, কিন্তু হোয়াটসঅ্যাপের নাম্বারটা একবার যদি সবাই যাঞ্চ করে নেয়, কারণ আমার যেটা অফিসিয়াল নাম্বার রয়েছে সেখানে আমার যে ছবি রয়েছে, আমি সকলকে সেটাও বলবো যে এখন মেসেঞ্জারটা যেহেতু অনেকে একটু চেক করে দেখছে, কারণ ভেতরে ঢুকলে দেখা যাচ্ছে এখন যে রিসেন্টলি ফেক অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেখানে প্রোফাইল পিকচারটা আমার আছে, কিন্তু যদি একটু কেউ স্ক্রল ডাউন করে নিচে দেখতে পাবে যে অন্য একজন ব্যক্তির ছবি রয়েছে, এবং যেটা আমার একটা পার্সোনাল ফটো ইউজ করা হয়েছে, যেটা করে আর কি স্ক্যামটা করা হচ্ছে। একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেখলাম, কিন্তু সেখানে ছবিটা আমার। তো আমি সকলকে রিকোয়েস্ট করব মিডিয়ার মাধ্যমে যে যদি আমার কোনো ছবিওয়ালা কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে দেখেন যে আপনার কাছে কোনো রিকোয়েস্ট গেছে বা কিছু করতে বলা হচ্ছে, একটু নাম্বারটা কাইন্ডলি চেক করে নেবেন এবং সেক্ষেত্রে যদি সন্দেহ হয় ইমিডিয়েটলি আমাকে কল করবেন। আমার অফিসিয়াল নাম্বার, এসডিও রায়গঞ্জের অফিসিয়াল নাম্বার সকলের কাছেই আছে। তো যদি কোথাও কোনো কনফিউশন থাকে ইমিডিয়েটলি কনফার্ম করে নেবেন। দয়া করে কেউ কোনো রকম কোনো ফাঁদে পা দেবেন না, কারণ এতে কিন্তু প্রচুর লোকের ক্ষতি হয়ে যেতে পারে। এবং এই জাতীয় যে র্যাকেট কাজ করছে এরা খুবই অ্যাক্টিভ, একটা বন্ধ করলে আরেকটা চালু করছে এবং বিভিন্ন রকমভাবে মানুষকে প্রতারিত করার চেষ্টা করে চলেছে। তবে সাইবার ক্রাইম থানার নাম শুনে প্রদীপের তলায় অন্ধকার বলেই অভিহিত করেছেন রায়গঞ্জের বহু মানুষ। অভিযোগ, তাদের সাফল্যের পরিমাণ কার্যত নগণ্যই। বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম দপ্তরকে আরো বেশি কারিগরি জ্ঞান থাকা কর্মী সংখ্যা বাড়িয়ে অধিক মাত্রায় যত্নবান হতে আবেদন জানিয়েছেন বিভিন্নভাবে প্রতারিত হওয়া মানুষেরা। আপনি কি কিডনি রোগে ভুগছেন?
তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।